এটা ছিল কক্সবাজারের সেকেন্ড দিন। চাঁদের গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছিলাম মেরিন ড্রাইভ হিমছড়ি। এত যে সুন্দর ছিল, এক পাশে পাহাড় আরেক পাশে ঝাউবন, দেখতে অপরূপ সুন্দর লাগছিল। আর সেই সাথে তো সমুদ্রের ঢেউর শব্দ ছিলই। কী যে সুন্দর ছিল, সকালটা থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকটা ওয়েদারই এতটা সুন্দর ছিল। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে বেলা 9টা। আর উঠে আমি বারান্দায় চলে এসেছি। আমার রুমের থেকে ভিউটা যে কত যে সুন্দর লাগছিল এটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। আর ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্র, জলগুলো কী যে সুন্দর লাগতেছিল। আমার তো মনে হচ্ছে এখান থেকে আমি চলে যাই। তবে আমাদের যেহেতু প্ল্যান করা ছিল, আমরা যে কয়দিনই থেকেছি প্রত্যেকটা দিন কখন কী করব সব কিছু কিন্তু প্ল্যান মাফিকই করা হয়েছে। তো এরপর আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গিয়েছি। আর নাস্তাতে খেয়েছিলাম পরোটা আর হচ্ছে একটা সবজি ছিল। এরপর চাও খেয়ে নিচ্ছিলাম। আর সবাই চা খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম এখন কোথায় যাব বা কিভাবে যাব। যদিও আমাদের প্ল্যানটা আগে থেকেই ছিল, তবুও আমরা একটু ডিসকাশন করে নিচ্ছিলাম সবার সাথে। এরপর সবাই মিলে বের হয়ে পড়েছি। আর সবাই এখানে একটু রেস্ট বলতে কথা বলছিল। আর এইদিকে তো আমি ভিডিও করতেছিলাম। আর আজকের আউটফিটটা আমার এইটা ছিল, যেহেতু আজকেও আমি শ্যুট করব, এর কারণ হচ্ছে এই ড্রেসটা আমি বেছে নিয়েছিলাম। ব্ল্যাক ব্ল্যাক আমার বরাবরই অনেক ভালো লাগে। এরপর অনেক ঘোরাঘুরির পর আমরা একটা চাঁদের গাড়ি, এখানটা এটাকে চাঁদের গাড়িও বলে বা চাঁদের গাড়িও বলে, আমি যদি ভুল বলি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই গাড়িটা আমরা ভাড়া করে নিয়েছি। এখন যাব আমরা মেরিন ড্রাইভ যাওয়ার আগে প্রথমত যাব হিমছড়িতে যাব, এরপর ঝাউবন দেখতে যাব। যদিও সব কিছুই আমার কাছে নতুন, আমার প্রথমবার আসা, এর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এত যে সুন্দর, এক পাশে পাহাড় এক পাশে ঝাউবন, দেখতে অপরূপ সুন্দর লাগছিল। আর কথা বলতে বলতে চলে আসলাম আমরা হিমছড়ি। আর ওই যে আমাদের গাড়ি ওখানে রেখে আমরা সবাই নেমে যাচ্ছিলাম ঝাউবনের দিকে যাওয়ার জন্য। আর এইদিকে আমার বর যাচ্ছিল, সাথে আরও অনেকেই ছিল। আর এই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঝাউবনে। এদিকে সবাই দেখি যে একে একে চলে যাচ্ছে, আমাদের সাথে কিন্তু আরও অনেকেই ছিল। আর এত সুন্দর লাগছিল। আর ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়টা দেখতে না খুবই সুন্দর লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর এসে আমরা শ্যুট করতে বসে পড়েছি। আর এখানে অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভিডিও করা হয়েছে। এই সব কিছু আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আপলোড করব, কী কী ছবি তুললাম, কী ভিডিও করলাম, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত একটু একটু ট্রেলার দেখেই নিন। ঝাউবনটা দেখতে দারুণ লাগছিল। এখানে কিন্তু আমাদের ড্রোন শটও হয়েছিল। তো এরপর আমরা ছবি তোলার পরে আবারও রওনা দিলাম। এখন আমরা যাব টেকনাফ। যেহেতু আমার কাছে সব কিছুই নতুন, আর দূর থেকে এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে। যেমনই ওয়েদার ছিল, সাথে ছিল পরিবেশ। জলগুলো কী যে চিকচিক করতেছিল, ছোটোবেলায় কবিতা পড়েছি, গল্প পড়েছি, সেই গল্পের মতন লাগতেছিল সব কিছু। আর সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এনজয়তে কোনো কমতি ছিল না। যেমনই সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল। আর এরপরে বিকেলবেলা গোধূলি লগ্নের যে সুন্দর একটা ভিউ, সেটাও দেখেছি। আসলে আমার কাছে না এত ভালো লেগেছে, সব কিছু মিলিয়েই আমি আপনার সাথে কিভাবে শেয়ার করব এটা আসলে বুঝতে পারছিলাম না। তো আমরা এখানে একটু থেমেছিলাম, ভেবেছিলাম যে লাঞ্চ করব, তবে সবাই বললো না, যে না আমরা লাঞ্চ পরে করব, যেহেতু আমাদের সকালের ব্রেকফাস্টটা করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, এর জন্য আমাদের কারোরই ক্ষুধা ছিল না। আর এখন তো আমরা পুরোই নাচতে নাচতে যাচ্ছিলাম সবাই মিলে, এখানে গানও বাজতেছিল। সবাই দেখতেই পারছেন ভিউটা কতটা সুন্দর, কতটা সুন্দর, কতটা সুন্দর। আমি যতটা সুন্দর বলবো তার থেকে কিন্তু বেশি সুন্দর ছিল। আর এত সুন্দর রাস্তা ছিল, সব কিছুই মিলে অনেক সুন্দর ছিল। আর এখন আমরা সাম্পান, এখানে এই নৌকাগুলোকে সাম্পান বলে। এই নৌকাগুলো আমি অনেক ভিডিওতে দেখেছি, তবে কাছ থেকে এটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা টেকনাফ। এটা হচ্ছে টেকনাফ। তো এই ব্রিজেও আমরা গিয়েছিলাম, যদিও এই ব্রিজে যেতে আমাদের কাছ থেকে 20 টাকার টিকিট নিয়েছিল। এটা হচ্ছে মাছ ধরার সাম্পান নৌকা, এখানে নাকি এই নৌকাতে নাকি মাছ ধরা হয়। এরপর আমরা ওইখান থেকে ছবি তুলে ভিডিও করে অনেকটা সময় কাটিয়ে বিকেলবেলা রওনা হয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর এটা দেখছেন গোধূলি লগ্ন। আর একটু আগে যে ভিডিওটা দেখতে পেলেন ওইটা হচ্ছে ওখানে নাকি লবণ চাষ করা হয়।
আর এইদিকে যতটা সন্ধ্যা হচ্ছিল এটার ভিউটা ততটা বেশি সুন্দর লাগছিল। এই ভিউটা একদমই গোধূলি লগ্নের সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে কী যে ভালো লাগছিল। সো একটু একটু করে সমুদ্রের ঢেউ আসছিল আর আমরা বসেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এরপর আমাদের অনেক কিছু ভিডিও করে নিলাম, আমরাও দুজন মিলেই খুব সুন্দর একটা ফিল নিচ্ছিলাম গোধূলি লগ্নের। আর সূর্যটাও আস্তে আস্তে ডুব দিচ্ছিল, দূর থেকে সাম্পানগুলো দেখতে কী যে ভালো লাগতেছিল। আর এইদিকে এসে আমি এত শামুক দেখেছি যে না টুকিয়ে পারলাম না। এর জন্য কিছু কিছু সুন্দর সুন্দর শামুক আমার যেটা ভালো লেগেছে সেগুলো আমি নিয়ে এসেছি। আর এরপর প্রায় সন্ধ্যা 6টা কি 7টা বাজে। তো যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি এর জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো সবাই মিলে আমরা মেনু ঠিক করে নিয়েছি আমরা কী কী খাবো। এখানে একটা সেট মেনু ছিল যেখানে ডাল, ভাত, সবজি আর চিকেন ছিল। তবে এই মিক্সড সবজিটা সব থেকে বেশি টেস্ট ছিল। এইখানে তেমন কিছু না, আলু, গাজর, পেঁপে ছিল, তবে অনেক ভালো ছিল। এরপর আমরা লাঞ্চ করে এরপর আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে, মানে আমরা কক্সবাজার চলে আসছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।